আসলে আজকে যে আমাদের এই প্রচন্ড রোদের মধ্যে দাঁড়াইছি, কারণ হচ্ছে পেটে ভাত নাই। আমরা এই 22 দিন নিরবিচ্ছিন্ন ভাবে আমরা পালন করছি, সরকারি আইনকে আমরা হুবহু পালন করছি, কিন্তু এই যে বাচ্চাটা হবে বা ডিমটা পারবে এত সব ধরিবা লাগবে। আমাকে এইখানেই হইলো কষ্ট, যে এই কষ্ট করলাম, এই 22 দিন কষ্ট করলাম, ভাত খাইতে পারলাম না, কিন্তু এখন সেই মাছগুলো তারা ধরে নিয়ে যায়। এখানে আমি যেটা বলবো সেটা হলো যে আমরা যে ট্রলিং, এই ট্রলিং যদি অবৈধ হয় তাহলে এটা চলবে না, আর যদি বৈধ হয় আপনারা চালাই নেন। আর প্রশাসন বলেন যে এটা অবৈধ, তাইলে এটা চলবে কেন? আমি এখানে বলবো, যদি এখন এই চোখের সামনে আপনাদের নাকের ডগায় এই ট্রলিংগুলো চলে, মানুষ কিন্তু হাসাহাসি করে, কারণ তারা একবার বলছে যে আমার কত টাকা আছে, কতক্ষণ এই ট্রলিং চলবে। তাইলে মানুষ কিন্তু হাসাহাসি করে, কেমন করে এই চলে। এটা কিন্তু প্রশাসনের বোঝা উচিত যে মানুষ কিন্তু এখন আর অবুঝ নাই, মানুষ কিন্তু অবুঝ নাই, সব বোঝে কিন্তু বলে না। আমি বললাম যে সবাই বোঝে কেমন করিয়া চলে, এটা কিন্তু সবাই বোঝে, কিন্তু আপনাদের উচিত হবে যাতে এই অবৈধ জিনিস চলতে না পারে। অবৈধ ট্রলিং আমি আর একটা কথা বলি, 25 তারিখে আমরা অবরোধ শেষ। আমরা 5 দিন অপেক্ষা করবো, মানে এই অক্টোবর পর্যন্ত। অক্টোবরে যদি ভিডিও যদি এই ট্রলিং যায় এই 5 দিনে, তাইলে আমরা কিন্তু মৎস্য অফিস ইউনো আমরা এবং এই ট্রলিং যাতে বন্ধ হয় সকল প্রকার ব্যবস্থা আপনারা নেবেন। যদি না নেন তাইলে কিন্তু এই পাবলিক, এই জেলেরা না খাই আছে, এরা কিন্তু ধরবে। আপনারা বলবেন যে আইন শৃঙ্খলা রক্ষায় নাই, যাদের রক্ষা করার দায়িত্ব তাদেরকেই বলবো এই ট্রলিং যাতে আপনাদের নাকের টাকা চলতে না পারে। সারা বাংলাদেশে চলে আসলে ট্রলিং। এখন আমরা তো আমাদের যে বর্ষ উপদেষ্টা মহোদয়, সে বলছিল, ভরে যাত্রা বলছিল যে এই ট্রলিং সব বন্ধ, কিন্তু আসলে তো বন্ধ হয় নাই, কারণ যারাই খ্যাপ খাইলে কেমনি বন্ধ হয়ে যায়। তো যারাই খ্যাপ খায় বিদায় কিন্তু এই ট্রলিং গুলো চলে। এখন এই ট্রলিং গুলো আমাদের বন্ধ করতে হবে, এবং আপনাদেরকে আমি জবাব দিতেছি, যদি এই 5 দিনের মধ্যে দেখেন যে ট্রলিং চলে, তাইলে আমরা কিন্তু 1 তারিখে 1 নভেম্বর আমরা কিন্তু ঘেরাও করবো। সকলকে ধন্যবাদ এই রোজের মধ্যে।